ব্যানসনের খুচরা মূল্য 370 টাকা থাকলেও কোম্পানি আমাদের কাছ থেকে 369 টাকা 98 পয়সা নিচ্ছে, মানে 2 পয়সা লাভ দিচ্ছে। এই যে আমার দোকানের জন্য 5,23,000 টাকার সিগারেট রাখলাম। এই যে আমার দোকানের নাম মেসার সাউন্ড ট্রেডার্স। যাই হোক, যে কারণে ভিডিওটা রেকর্ড করতেছি, এখানে 3 প্যাকেট সিগারেট আছে। এখানে সব খুচরা মূল্য বলছি। রয়্যালের 126 টাকা, ব্যানসনের 370 টাকা, লাকির 216 টাকা। ব্যানসনের খুচরা মূল্য 370 টাকা থাকলেও কোম্পানি আমাদের কাছ থেকে 369 টাকা 98 পয়সা নিচ্ছে, মানে 2 পয়সা লাভ দিচ্ছে। লাকির খুচরা মূল্য 216 টাকা থাকলেও কোম্পানি আমাদের কাছ থেকে 215 টাকা 98 পয়সা নিচ্ছে। রয়্যালের খুচরা মূল্য 126 টাকা থাকলেও কোম্পানি আমাদের কাছ থেকে 125 টাকা 98 পয়সা নিচ্ছে, মানে দোকানদারকে লাভ দিচ্ছে কত? 2 পয়সা। ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হলো এটা আমি আজকে ভোক্তা অধিকারকে পাঠাবো, দেখি ওনারা এটার কি ব্যবস্থা নেয়। এমআরপি নির্ধারণের মূল উদ্দেশ্যই হচ্ছে ভোক্তা ও খুচরা বিক্রেতার স্বার্থ রক্ষা করা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই অগ্রণী ট্রেডিং কোম্পানি ইচ্ছাকৃতভাবে এমন মূল্য কাঠামো তৈরি করেছে যেখানে রিসেলারের কোনো প্রফিটই থাকছে না। এ ধরনের কৌশল শুধু অন্যায় নয়, বরং এটি একটি বড় ধরনের নীতিগত দুর্বলতার সুযোগ নেওয়া। প্রশ্ন হলো, এই ব্যবস্থায় কারা লাভবান হচ্ছে? তারা এইভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এবং তাদের হাত অনেক উপরে, তাদের ধরতে পারবেন না কেউ। কিন্তু সবাই যদি চুপ থাকি তাহলে এই অন্যায় নিয়মে পরিণত হবে। পরিবর্তন শুরু হয় সচেতনতা থেকে। আমি আমার অবস্থান থেকে বিষয়টি তুলে ধরলাম, আপনারাও ভাবুন, প্রশ্ন করুন এবং প্রয়োজনে আওয়াজ তুলুন।